এটা প্রতি বছরই করি। জানেন যে এবছর এসএআর চলছে, সেই হিসাবে স্যার এবং আমাদের যারা উচ্চ নেতৃত্ব প্রত্যেকেই খুব ব্যস্ত আছেন, সেই হিসাবেই একটু দেরি হয়ে গেল। প্রতি বছর এটা ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই প্রকাশিত হয়। আমাদের শহর আইনজুডিসির পক্ষ থেকে আমরা প্রতি বছর করি। সেই ক্যালেন্ডার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার, লোকাল এমএলএ, আমাদের প্রত্যেক বছর এটা প্রকাশ করে। এবছরও তার ব্যতিক্রম নয়। স্যারের তো একটাই কথা বলেন যে ক্যালেন্ডার উদ্বোধন করলেই হবে না, মানে তারিখ ধরে ধরে রাজনৈতিক কর্মসূচি এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সারাটা বছর যুক্ত থাকতে হবে। আমরা সেই কথাটাই মাথায় রেখেই আমরা সারা বছর রাজনীতির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকব। আর এই ক্যালেন্ডার ঘরে রাখবো। এই ক্যালেন্ডারটাকে দেখেই যেন স্যারের কথাটা মনে পড়ে, এই কথাটাকেই বলবো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও রামপুরহাট শহর আইএনটিটিইউসির নতুন ক্যালেন্ডার প্রকাশিত হলো। বুধবার অর্থাৎ আজ সেই ক্যালেন্ডার শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার পৌরপিতা সৌমেন ভকত, রামপুরহাট আইএনটিটিইউসির সভাপতি আব্দুর রকিব সহ আরও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এই ক্যালেন্ডারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, বীরভূম লোকসভা সাংসদ শতাব্দী রায়েরও ছবি রয়েছে। এই ক্যালেন্ডারের শুভ উদ্বোধনের পর রামপুরহাট শহর আইএনটিটিইউসির সভাপতি আব্দুর রকিব জানান, প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা এই ক্যালেন্ডার প্রকাশ করি। এই ক্যালেন্ডার প্রকাশের মূল কারণ হিসাবে তিনি জানান, এই ক্যালেন্ডার শুধু তারিখ দেখার জন্য নয়, এই ক্যালেন্ডারের তারিখ দেখে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই মতোই প্রত্যেকের ঘরে ঘরে এই ক্যালেন্ডার আমরা রাখব এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি তারিখ দেখে দেখে আমরা নির্ধারণ করব। ইউসির পক্ষ থেকে যে ক্যালেন্ডারটা করা হয়েছে, সেই ক্যালেন্ডার অনুসারে আমরা যেন কাজটা করি। ক্যালেন্ডারকে শুধু ক্যালেন্ডার হিসেবেই যেন না দেখি, অর্থাৎ ক্যালেন্ডারের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে দলের কাজটা যেন